আজকে আমি পর্যায় সারণী পি ব্লক নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী পি ব্লক একটি গুরুত্বপূর্ণ বিষয়। যতগুলো মৌল আছে তার মধ্যে পি ব্লক মৌল পর্যায় সারণীতে বিরাট একটা জায়গা দখল করে আছে। এই পি ব্লক মৌলে পর্যায় সারণীতে তাদের অবস্থান এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশন এগুলো যেন সহজভাবে মনে রাখা যায় সেই চেষ্টায় আজকে আমরা করব। সর্বপ্রথমে তাহলে এই পি ব্লক মৌল পি ব্লক এলিমেন্ট এই সম্বন্ধে আলোচনা করব। এটা আলোচনা করার আগে একটা আমি বক্স আঁকি, ধরি একটা বক্স আঁকলাম, একটা খাড়া স্তম্ভ বা যাই বলে দেখেন একটা খাড়া স্তম্ভ একটা বক্স অঙ্কন করা হলো। এই বক্সটাকে আমি 6 ভাগে ভাগ করি। 1 2 3 4 5 and 6 1 2 3 4 5 6 6 ভাগে বিভক্ত করলাম। এই 6 ভাগের প্রত্যেকটা অংশের একটা নাম দিলাম, নাম্বারিং করলাম 1 2 3 4 5 and 6। এই খাড়া স্তম্ভের উপরে আমি শুধু একটি মৌলের অবস্থানটা এই ঘরটার নাম্বারটা মনে রাখবো 2। এই ঘরটার নাম্বারটা মনে রাখলে বাকিগুলো সম্পূর্ণ আমি কৌশলের মাধ্যমে সবগুলো মুখস্থ করার কোনো বিষয় না, শুধু কয়েকটি জিনিস মনে রাখলেই পর্যায় সারণীটা সম্পূর্ণ একটু আয়ত্ত করা যাবে বলে আমার বিশ্বাস। আর এই পর্যায় সারণী যদি একটা মোটামুটি একটা শিক্ষার্থী তোমাদের ধারণা থাকে তাহলে বিজ্ঞান জগতে অর্থাৎ কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক বা বায়োলজি হোক, সেখানে মৌলগুলো সম্বন্ধে একটা বৈশিষ্ট্য জানলে সব বিষয়গুলো সহজ হয়ে যায়। কেননা এই 118টা মৌল দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত। বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় জিনিস এই 118টা মৌলের বাইরে নেই। যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে আমরা এই ঘরটার নাম্বার মনে রাখলাম আমরা 2। আমরা জানি পর্যায় সারণীতে এই পিরিয়ডিক টেবিলে কতগুলো ধর্ম আছে, যে ধর্মগুলো নির্দিষ্ট ব্যবধানে আমরা পুনরাবৃত্তি ঘটে, সেই ধর্মগুলোকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। সেই ধর্মগুলোর মধ্যে প্রধান ধর্ম হচ্ছে যেরকম আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন পটেনশিয়াল, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি, ঋণাত্মকতা, গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে তোমার পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আয়তন, এগুলো হইল পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্মগুলো নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে। তো আমি এই পর্যায়বৃত্ত ধর্মগুলো মনে রাখার জন্য কতগুলো পর্যায় সারণীতে কতগুলো নাম্বার আছে সেগুলোকে বলা হচ্ছে ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বারগুলো যদি মনে রাখা যায় তাহলে আমরা এই পরমাণুগুলো যে নির্দিষ্ট ব্যবধানে ধর্মের সঙ্গে যে একটা পুনরাবৃত্তি ঘটে সেগুলো আমরা কিছু ধারণা পেতে পারি। সেই ম্যাজিক নাম্বারগুলো হচ্ছে 2 8 8 18 18 and 32। এই ম্যাজিক নাম্বারগুলো আমরা বলে রাখলাম। তাহলে এখন 2 এর সঙ্গে যখন 8 যোগ করি তাহলে এই ঘরটার নাম্বার পাই আমরা 10। অন্যভাবে এটা 18, তারপরে এটা 36 36, এটা 54 আর এটা হলো 86। অর্থাৎ আমরা 2 এর সঙ্গে 8 2 প্লাস 8 10 10 প্লাস 8 18 18 প্লাস 18 36 36 প্লাস 18 দেন 54 54 প্লাস 32 দেন 86। এই নাম্বারগুলো পাওয়া যাবে। এই নাম্বারগুলোতে যে মৌলগুলো অবস্থান করে সেগুলো তোমরা জানো, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেটন। এইগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে অভিজাত গ্যাস বলা হয়, নোবেল গ্যাস বলা হয়, কারণ বায়ুমণ্ডলে এরা বিরাজমান। এদের বহিষ্ঠ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এবং 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এদের সাধারণ বিন্যাস হচ্ছে NH2 NP6 হিলিয়াম ব্যতীত। অর্থাৎ বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 8টি। তাহলে হিলিয়াম ছাড়া বাকি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হবে 8টি। তো আমরা তাহলে এগুলো বিন্যাস করতে যদি হিলিয়ামটা বিন্যাস করি আমরা তাহলে হবে 1s2। এই যে আমি নাম্বারগুলো পেলাম এগুলো হলো পর্যায় সংখ্যা, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের পর্যায় নাম্বার। পর্যায় নম্বর 1, তার 1 নম্বর পর্যায়ে
একটি দুটি মৌল, তার মধ্যে হিলিয়াম, তার বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন হলো দুটা 1s2। তাহলে এটা বিন্যাস হবে, তাহলে এইগুলো n এর মান হলো 1 2 3 4 5 6 and 7 পর্যন্ত, অর্থাৎ পর্যায়ের সাথে 7টা সংখ্যা আছে। তাহলে এটা তার বিন্যাস হবে নিয়নের, তাহলে হিলিয়াম। তাহলে আমরা এখানে হিলিয়ামের বিন্যাসটা মনে রাখলাম, হিলিয়াম 2, তারপর হচ্ছে 2s2 2p6। অনুরূপভাবে এটা তো হচ্ছে নিয়নের গঠন আমরা মনে রাখলাম, নিয়নের গঠন হচ্ছে 10। তারপরে এই বোরনের যে 3 নম্বর সাথে 3s2 3p6। অনুরূপভাবে এটা আমরা মনে রাখলাম নিয়নের গঠন এখানে চলে আসলো 10টা হওয়ার পরে এখানে হচ্ছে 4s2 এবং 4p6। এখানে 18টা বড় হচ্ছে না, তাহলে এখানে 3d10, অর্থাৎ 4 নম্বর ঘরের মৌলগুলো 3 নম্বর দিকে পরিপূর্ণ করে। অনুরূপভাবে এখানে 5 পঞ্চম পর্যায় সংখ্যা যে মৌলটা এখন আমরা এখানে করতে পারবো, তাহলে এখানে হলো আর্গন, এখানে আর্গন। অনুরূপভাবে এখানে তাহলে আর্গন, এখানে আর্গনের পরে এখানে হচ্ছে ক্রিপ্টনের বিন্যাস, ক্রিপ্টো বিন্যাস 36 হওয়ার পরে আমার এখন মৌল লাগবে 18টা। তাহলে আমরা নিশ্চয়ই এখানে যদি 5s2 5p6। এখন অনুরূপভাবে এখানে 18টা পূরণ করতে গেলে তাহলে এখানে 4d10, অর্থাৎ 5 নম্বর পর্যায়ের মৌলগুলো 4 নম্বর দিকে পূরণ করে এবং 4 নম্বর পর্যায়ের মৌলগুলো 3 দিকে পূরণ করে আমরা যখন ডি ব্লক মৌল পড়াবো, সেই ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো আমরা পাবো। অনুরূপভাবে তাহলে আমরা চলে আসি, এটা হচ্ছে ক্রিপ্টন। তাহলে এখানে হচ্ছে জ্যাননের গঠন হলো 54। তাহলে 6s2 6p6, এখানে 5d10, তারপরও এখানে 4f14। এটা আমরা এফ ব্লক মৌল যখন পড়াবো সেখানে দেখবো যে ডি যখন n এর চেয়ে 1 কম হয়, আবার এফ n এর চেয়ে 2 কম হয়। তাহলে আমরা এফ ব্লক মৌল পড়ার সময় এই জিনিসগুলো খেয়াল করবো। তাহলে আমরা দেখা গেল যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা পেয়ে গেলাম। এখন এদিকে আমরা এই ঘরটাকে বাদ দিয়ে এদিকে আরেকটা বক্স আমরা তৈরি করি। এই বক্সটা হচ্ছে ঠিক এই ধরনের। এখানে আমরা 5টি অংশ 1 2 3 4 5, অর্থাৎ এই 5টি অংশ আমরা বিভক্ত করি। আগে একটা সংজ্ঞা বলা ভালো যে পি ব্লক মৌলগুলোর নামকরণ কেমন করে আসলো। পি ব্লক মৌলগুলোর নামকরণ আসলো যখন মৌল সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনটি ক্রমান্বয়ে পি ব্লকে প্রবেশ করবে, তখন সেই মৌলগুলোকে বলা হবে পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলগুলোর আমরা একটা স্তম্ভ দেখলাম, এটা হলো 18 নম্বর গ্রুপ, অর্থাৎ 0 গ্রুপ। তাহলে আমরা এই 5টা অংশকে আবার বিভক্ত করি, 6 অংশে বিভক্ত করি। তাহলে এটা হলো 13, অর্থাৎ 13 3a ম্যান্ডেলিজ অনুযায়ী। এটা হলো 14 4a 15 5a 16 6a এবং 17a। এইভাবে আমরা মৌলগুলোকে পি ব্লকে যেহেতু 6টা ইলেকট্রন যায়, তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে p1, তাহলে এটা ধরে p2, এটা ধরে p3 p4 p5 p6 হিলিয়াম ব্যতীত। তাহলে তার আগে 3টা ইলেকট্রন কভার করতে গেলে এখানে অবশ্যই তাহলে s আছে, s2, অবশ্যই s2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 6টা s2। তাহলে দেখা যাচ্ছে এখানে ইলেকট্রন বহিষ্ঠ কক্ষপথে 3টা ইলেকট্রন 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ এইগুলো হলো ভ্যালেন্স ইলেকট্রন। এখন যেহেতু n এর মান, তাহলে এটা যেহেতু 2 নম্বর পর্যায় সাথে 3 4 5 6, অনুরূপভাবে তাহলে আমরা এখানে বসাবো n এর মান, তাহলে n আমরা এখানে বসাবো n এর মান, অর্থাৎ তাহলে এখানে হচ্ছে ns2 np6, অর্থাৎ যেটা ns2 np6।
হিলিয়াম ব্যতীত। তাহলে দেখা যাচ্ছে এখানে এন এর মান হবে, এন এর মান এগুলো তো হবে 1 2 3 4 5 and 6। তাহলে এন এর মান যদি আমরা এখানে 2 বসাই তাহলে এটা ঘরে পাবো, এন এর মান 3 বসালে এই ঘরটা পাবো, এই পর্যায়টা পাবো, 4 বসালে এইভাবে অনুরূপভাবে আমরা 6 পর্যন্ত এন এর মান বসালে আমরা পর্যায় সারণী এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বরের এই ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে পারবো। আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানে হলো 13 নম্বর গ্রুপ, তার মানে তার ভ্যালেন্স ইলেকট্রন 3টা, 14 নম্বর গ্রুপ ভ্যালেন্স ইলেকট্রন 4টা, 15 নম্বর গ্রুপ তার ভ্যালেন্স ইলেকট্রন 5টা, অনুরূপভাবে 16 নম্বর গ্রুপ তার ভ্যালেন্স ইলেকট্রন 6টা এবং 7 নম্বর গ্রুপ তার ভ্যালেন্স ইলেকট্রন 7টা। এখন আমরা এই গ্রুপটা যদি আমরা প্রথম মৌলটা দেখি সেটা হলো এদিকে যদি অগ্রসর হই তাহলে 9 8 7 6 and 5, অনুরূপভাবে 17 16 15 14 and 30, অনুরূপভাবে 35 34 33 32 31 50 53 52 51 53 54 53 50 52 51 50 and 49, অনুরূপভাবে 85 84 83 82 81। এখন আমরা জানি এই মৌলগুলো হচ্ছে হ্যালোজেন মৌল, এগুলো আমরা ক্লাস 9 এবং 10 থেকে যেগুলো পড়া হয় তাহলে এগুলো হ্যালোজেন মৌল। তাহলে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটাইন এগুলো হ্যালোজেন মৌল। এর সর্বোচ্চ কক্ষপথে 7টি করে ইলেকট্রন আছে। অনুরূপভাবে এইগুলো আমরা জানি এটা হলো বোরন কার্বন, তারপরে নাইট্রোজেন অক্সিজেন, এই ঘরটা আমরা পূরণ করে ফেললাম। অনুরূপভাবে জানি আমরা এটা অ্যালুমিনিয়াম তারপরে গ্যালিয়াম ইন্ডিয়াম এবং থেরিয়াম। এখন আমরা এই মৌলগুলো কমন আমরা আগে থেকে পড়ে আসছি, কাজে এই মৌল লাইনটা আমাদের ক্লাস 8 থেকে পড়ানো হয়, এটাও পড়ানো হয়, এগুলো পড়ানো হয়। এখন বাকিগুলো আমরা এই কার্বনের নিচে আমরা জানি 14 নম্বর মৌলটি 14টা পারমাণবিক সিলিকন, নাইট্রোজেনের পরে এটা হলো ফসফরাস, অক্সিজেনের পরে এটা হলো সালফার। তাহলে এই মৌলগুলো আমাদের আগে থেকে কিছুটা জানা পরিচিত, এই মৌলগুলো কিছুটা পরিচিত। তাহলে পরিচিত মৌলগুলো এইগুলো আমাদের খুব কম। তাহলে আমরা গ্যালিয়ামের পরে এটা জার্মানিয়াম পরে হচ্ছে তোমার এটা আর্সেনিক, তারপর হচ্ছে সেলিনিয়াম। অনুরূপভাবে এটা হলো টিন, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম। তারপর হচ্ছে লেড, পিবি, বিসমাথ এবং পোলোনিয়াম। তাহলে এই মৌলগুলো আমরা সম্পূর্ণ মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এবং টেকনিক্যালি কৌশল করে সম্পূর্ণ মৌলগুলো আমরা জেনে ফেললাম। এখন যদি এই মৌলটা আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে বহিষ্ঠ কক্ষপথে দেখবো আমরা 3টা ইলেকট্রন আছে, তারপরে ভ্যালেন্সের 3 4 5 6 7, অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষপথে তার 7টি ইলেকট্রন। এই নিষ্ক্রিয় গ্যাসে গঠন লাভের জন্য এই মৌলগুলো শক্তিশালী ঋণাত্মক। আর এই মৌলগুলো এগুলো নিষ্ক্রিয় গ্যাস, এদের জারণ সংখ্যা সর্বদাই 0। এই হলো পর্যায় সারণী পি ব্লক মৌলগুলো। এখন যদি আমরা এই গ্রুপটা যদি বিন্যাস আমরা করতে চাই, এটা যদি আমরা বিন্যাস করতে চাই, অনুরূপভাবে আমরা এগুলো বসালেই প্রত্যেকটি পর্যায়ে মৌলগুলো আমরা বিন্যাস পেয়ে যাব। এই হলো পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে পর্যায় সংখ্যা 4 স্থান। এই আমরা শুধুমাত্র এই নিষ্ক্রিয় গ্যাসের এই স্তম্ভটার কথাগুলো মনে রাখলেই বাকিগুলো আমরা এই পর্যায় সারণীর মোট মৌল হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 30টা আর একটা 31টা মৌল, এবং 70 নম্বর পর্যায়টা এখন আবিষ্কার হয়নি। এই 31টা মৌল আমরা পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলগুলোর মধ্যে ধাতব মৌল আছে, অধাতব মৌল আছে এবং অপধাতু আছে। অর্থাৎ পি ধাতুর মধ্যে মেটালয়েড, নন মেটালয়েড এবং মেটাল, এই 3 প্রকারের মৌল এখানে অবস্থান করে। এরপরে আমরা পর্যায় সারণীতে এই পি ব্লক মৌলের রাসায়নিক ধর্ম ও ভৌত ধর্ম আলোচনা করব।